অবৈধ সম্পদের পাহাড় গড়ে টক অব দ্য কান্ট্রি রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। ছাগলকাণ্ডে ছেলে ভাইরালের পর মতিউরের একাধিক বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ও প্লটের তথ্য বেরিয়ে আসছে। গাজীপুর, নরসিংদী ও ময়মনসিংহে খোঁজ মিলেছে তার একাধিক রিসোর্ট ও ফ্যাক্টরির। ব্যাংক অ্যাকাউন্টে আছে শত শত কোটি টাকা। তার অবৈধ সম্পদের খোঁজে নেমেছে একাধিক গোয়েন্দা সংস্থা। মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি ছিলেন কলেজ শিক্ষক। বর্তমানে তিনি নরসিংদীর রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার গৃহিণী। প্রথম পক্ষের মেয়ে ফারজানা রহমান ইস্পিতা ঢাকার নামী বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে কানাডায় প্রবাসী। আর ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন। দেশে ফিরে বিয়ে করেছেন চট্টগ্রামের এক ঋণখেলাপি শিল্পপতির মেয়ে। দ্বিতীয় ঘরের মেয়ে ইফতিবা রহমান বার্ডে মেডিকেল কলেজে পড়াশোনা করছেন। আর ছাগলকাণ্ড জন্ম দেওয়া ছেলে শফিকুর রহমান নটরডেম কলেজের ছাত্র। ছোট ছেলে ইরফানের বয়স মাত্র 7 বছর। এছাড়া মতিউরের এক ভাই নুরুল হুদা ছিলেন বেকার বখাটে। আরেক ভাই কাইয়ুম হাওলাদার গার্মেন্টসে চাকরি করতেন। বাবা আব্দুল হাকিম ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাদের মধ্যে আব্দুল হাকিম, লাকি ও কাইয়ুমের নামমাত্র আয় থাকলেও অন্য সবার ব্যয়ের উৎস ছিলেন মতিউরের বেতনের অর্থ। অত্যন্ত সাধারণ পারিবারিক পরিচয়ের এই ব্যক্তি এখন শত শত কোটি টাকার সম্পদের মালিক। তাদের নামে বিলাসবহুল বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, পার্ক, রিসোর্ট, শিল্প কারখানা কি নেই। কারো নামে পুঁজিবাজারে আছে বিপুল বিনিয়োগ। অভিযোগ রয়েছে অতি চতুর মতিউর রহমান নিজের অবৈধ আয় আড়াল করতে কাগজে কলমে পরিবারের সবাইকে সম্পদশালী করে দিয়েছেন। নিজের নামে রেখেছেন সামান্য কিছু, যাতে আইনের ফাঁকফোকরে ধরাছোঁয়ার বাইরে থাকতে পারেন। আয়কর ফাইলে তথ্য বলছে তিনি মাত্র 20 কোটি টাকার সম্পদের মালিক। এর মধ্যে 13 কোটি টাকা নগদ অর্থ। যদিও আয়করের ফাইলের তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। ফাইলে উল্লেখিত ও বাস্তব সম্পদের অদৃশ্য ফারাক থাকলেও এর আগে 4 দফা তার অবৈধ সম্পদের খোঁজ পায়নি দুদক। প্রতিবারই রহস্যজনক কারণে অভিযোগ সমাপ্ত করেছে সংস্থাটি। তবে এবার দুদকের পাশাপাশি মতিউরের পরিবারের সম্পদের খোঁজে নেমেছে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।